হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খাসির মাথার মাংস দিয়ে মুগ ডালের ঘন্ট রান্না করে দেখাবো। খাসির মাথা ভুনা করেও খাওয়া যায়, আবার বুটের ডাল দিয়েও রান্না করা যায়। এখানে আমি মুগ ডাল দিয়ে রান্না করছি। আমি এখানে দুটি মিডিয়াম সাইজের খাসির মাথা নিয়ে মগজটা আলাদা রেখে বাকি অংশটা টুকরো করে কেটে নিয়েছি। মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ খাসির মাথাটা কাটার সময় অনেক সময় চুল থেকে যায়, তাই আপনারাও ভালোভাবে ধুয়ে নেবেন। এখন এটাতে 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া ও পর্যাপ্ত পরিমাণ পানি মিশিয়ে ঢাকনা দিয়ে জাল করব। দুটি বলক আসার পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারাও খাসির মাথা রান্না করার আগে এভাবে ভাপ দিয়ে নেবেন। এভাবে ভাপ দিয়ে নিলে মাংসটার গায়ে যে পিচ্ছিল জিনিসটা থাকে সেটা থাকে না, আর মাথার মাংসে যে একটা গন্ধ থাকে সেটা অনেকের কাছে ভালো লাগে না, সেটাও থাকে না। এখন এটাকে পানি ছেঁকে ঠান্ডা করে নিয়েছি। মাংসটার ভিতর দেখুন কিছু অপ্রয়োজনীয় হাড় আছে, এগুলি যতটুকু সম্ভব ফেলে দিচ্ছি। বেশি হাড় থাকলে সেটা খেতে ভালো লাগে না। এছাড়াও জিহ্বার টুকরাগুলির উপর একটা আবরণ আছে, দেখুন আমি সেটাও একটা ছুরি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আপনারা ইচ্ছা করলে এটা ফ্রিজে সংরক্ষণ করেও যখন খুশি রান্না করে খেতে পারবেন। আপনারা যদি এই পদ্ধতিতে মাথার মাংসটা রেডি করে রান্না করেন তাহলে দেখবেন খাসির মাথার স্বাদ অনেক গুণ বেড়ে গেছে। আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়ে এগুলিকে টেলে নিচ্ছি। দেখুন আমার ডালগুলি থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে এবং ডালগুলির কালারও একটু এরকম চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমার ডালটা টালা হয়ে গেছে। এখন আমি এগুলি ভালোভাবে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখছি। এখন আমি চুলার আগুন ধরিয়ে আমার পাতিলে হাফ কাপ তৈল দিয়ে দিলাম। তৈলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কিছু দারচিনি, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ। এখন আমি সবগুলি উপকরণ মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট, এটা অপশনাল, না দিলেও অসুবিধা নাই। এই পর্যায়ে আমি আমার রেডি করা খাসির মাথার মাংসটা দিয়ে দিলাম। মাংসটার সাথে মশলাগুলি ভালোভাবে মিশিয়ে মাংসটা একটু ভেজে নিচ্ছি। 4-5 মিনিট মাংসটা ভাজবো। দেখুন 5 মিনিট ভাজার পর মাংসটা এইরকম হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন গরম পানি দিতে, এই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ হবে। এভাবে একটু নেড়ে ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে নেড়ে দিব। দেখুন বন্ধুরা, আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ডালটা মাংসটাতে দিয়ে দিলাম। ডালটাকে ভালোভাবে মিশিয়ে আরও মিনিট 2 ভেজে নিলাম। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ গরম পানি, যাতে মাংস আর ডাল ডুবে থাকে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটা একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব ডালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও 100% সিদ্ধ হয়েছে এবং মাংসটাতে তৈল উঠে গেছে। এখন আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি। আমার মাংসটাতে কিছু ঝোল আছে, ডাল থাকার কারণে মাংসটা ঠান্ডা হয়ে গেলে সেটা আরও ঘন হয়ে মাখা মাখা হয়ে যাবে। এখন 1 টেবিল চামচ তৈল নিয়ে সেটা গরম হয়ে গেলে তাতে 1 চা চামচ জিরা
ও 5টি শুকনা মরিচ দিয়ে এগুলি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলি গুঁড়ো করে আমার রান্না মাংসটাতে মিশিয়ে নিচ্ছি। এর ফলে মাংসটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।